Sultanın milletine karşı savaşmayı kabul etmezseniz Süreyya'yı da bir daha göremezsiniz. সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সুরাইয়া খাতুনকে নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, 9 নম্বর ভলিউমের শেষের দিকে আমরা দেখেছি যে সালাউদ্দিনকে হত্যা করে গ্যাব্রিয়েল সুরাইয়া খাতুনকে নিয়ে চলে যায় আসকালানে। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, সুরাইয়া খাতুনকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে সুরাইয়া খাতুনকে কে বাঁচাবে বা গ্যাব্রিয়েল কি তাকে ছেড়ে দেবে? আপনারা তো জানেন কাফেররা বিনা কারণে কাউকে ছাড়বে না, তার মানে অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা করবে এবং হয়তো কোনো শর্ত দেবে, যে শর্ত মানলেই তবেই সুরাইয়া খাতুনকে ছাড়বে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, শুরুতেই একটি কথা না বললে নয়, আপনারা তো জানেন যে মুসলিমরা যদি একতাবদ্ধ থাকে তাহলে তাদেরকে ধ্বংস করার মতো কারো সাধ্য নেই, যার জন্য কাফেররা মুসলমানদের মধ্যে আগে দ্বন্দ্ব সৃষ্টি করে। ঠিক অনুরূপটাই হয়েছে, যেমন আমরা ট্রেলারের এক পর্যায়ে দেখতে পাচ্ছি যে গিরিগর ইসমেত খাতুনের বসতিতে হাজির। তার মানে গিরিগর কোনো না কোনো পরিকল্পনা তৈরি করেই এখানে এসেছে, আর সে বিষয়টি কি আমরা এক্ষুনি আলোচনা করব। প্রিয় দর্শক, গিরিগর ইসমেত খাতুনের বসতিতে গিয়ে তাদেরকে বলে যে তোমরা যদি সুলতান নুরউদ্দিন জেঙ্গির বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হও তাহলে সুরাইয়া খাতুনকে আর দেখতে পাবে না। তো প্রিয় দর্শক, তার মানে বুঝতে পারলেন যে সুলতান নুরউদ্দিনকে একা করার জন্য বা তাদের বিরুদ্ধে ইসমেত খাতুনকে লড়াই করার জন্য তৈরি করে বা প্রস্তাব দেয়, যাতে করে তারা একে অপরের উপর কামড়াকামড়ি করে আর আসকালানের দিকে ধাবিত না হয়। প্রিয় দর্শক, এটাই তো কাফেরদের একটি পরিকল্পনা। প্রিয় দর্শক, এখানে আরো একটি প্রশ্ন দাঁড়িয়ে গেল, আর সেটি হলো যে গিরিগর যেভাবে ধমকি দিয়ে গেল যে যদি তোমরা সুলতান নুরউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধে না দাঁড়াও তাহলে সুরাইয়া খাতুনকে দেখতে পাবে না, তাকে হত্যা করব। তাহলে এখন ইসমেত খাতুন কি করবে? সুরাইয়া খাতুনকে বাঁচানোর জন্য সুলতান নুরউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবে? প্রিয় দর্শক, যত সম্ভব ইসমেত খাতুন সুলতান নুরউদ্দিনের বিরুদ্ধে দাঁড়াবে না, কেননা ইতিপূর্বে সুলতান নুরউদ্দিন ইসমেত খাতুনকে সোজাসুজি বলে দিয়েছেন যে এবার যদি আমার সামনে দাঁড়াও বা তোমার কোনো লোক আমার সামনে দাঁড়ায় তাহলে তোমাদের বসতি সহ সকলকেই শেষ করে দেব বা ধ্বংস করে দেব। কিন্তু এখানে কয়েকজন বেয়াদব লোক রয়েছে, যেমন কারেতেকিন আর একটি হলো সুরাইয়া খাতুনের বাবা। এদের দুজনকে বিশ্বাস করা যায় না। দর্শক, এই জায়গায় হতে পারে সুরাইয়া খাতুনের বাবা সুলতান নুরউদ্দিনের সঙ্গ দেবে আর নয় তার তলে চাপা পড়বে। তো দর্শক, এই জায়গায় যত সম্ভব যে ইসমেত খাতুন বা সুরাইয়া খাতুনের বাবা এবং কারেতেকিন বিশেষ করে কাফেরদের সঙ্গ না দিতে পারে। এবার সুলতান নুরউদ্দিনের মাথায় পুরোই আগুন জ্বলছে, হতে পারে সুলতান নুরউদ্দিনকে সবকিছুই খুলে বলবে এবং কাফেরদেরকে বড় একটি ধাক্কা দেবে সুলতান নুরউদ্দিন। ইসমেত খাতুন বা কারেতেকিনকে নিয়েই কাফেরদের বিরুদ্ধে হয়তো একটি পরিকল্পনা করবেন সুলতান নুরউদ্দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।